মহিলাদের জন্য এই 4টি প্রকল্প ভোটের আগেও ছিল, ভোটের পরেও থাকবে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কেন্দ্রীয় সরকার সারা দেশে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। সরকার এমন কিছু প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই শুরু করেছিল, যার সুবিধা দেশের মহিলা পাচ্ছেন। আজকের এই আর্টিকেলে আমরা এমন 4টি প্রকল্পের কথা জানাবো যেগুলিতে মহিলারা সরাসরি সুবিধা পেয়ে থাকে। আপনাকে জানিয়ে রাখি, এগুলি সবই লোকসভা ভোটের পরেও চালু থাকবে। কী কী প্রকল্প? 1 নম্বর, বেটি বাঁচাও বেটি পড়াও। প্রধানমন্ত্রী 22 জানুয়ারি 2015-এ হরিয়ানার পানিপতে চালু করেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্দেশ্য হলো মেয়েদের লিঙ্গ বৈষম্য দূর করে সমাজে তাদের ক্ষমতায়ন করা। প্রকল্পটি 3টি মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়ন করা হয়েছে: মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং মানব সম্পদ মন্ত্রক। ভারতের বিভিন্ন জায়গায় এই স্কিমটি চালু রয়েছে। এই স্কিমটি এমন মহিলাদের সাহায্য করে যারা গর্ভাবস্থ, সহিংসতা বা যে কোনো ধরনের সহিংসতার শিকার। কোনো নারী যদি এই ধরনের কোনো সহিংসতার শিকার হন, তাকে পুলিশ, আইনি চিকিৎসা ইত্যাদি সেবা প্রদান করা হয়। এই যোজনার অধীনে ভিকটিম মহিলারা টোল ফ্রি নম্বর 181 কল করে নিজেদের জন্য সাহায্য চাইতে পারেন। 2 নম্বর, বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প। সেলাই এবং সূচিকর্মে আগ্রহী দেশের সমস্ত মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প শুরু করেছে। দেশের গ্রামীণ এবং শহর উভয় এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। শুধুমাত্র 20 থেকে 40 বছর বয়সী মহিলারাই এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন। তবে শ্রমজীবী যে সমস্ত নারীদের স্বামীর আয় 12,000 টাকার বেশি হলে তারা এই সুবিধা পাবেন না। কারণ 3 নম্বর, মহিলা শক্তি কেন্দ্র প্রকল্প। ভারত সরকার 22 নভেম্বর 2017-এ মহিলা শক্তি কেন্দ্র যোজনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছিল। মহিলাদের জীবনকে প্রভাবিত করে এমন সামাজিক সমস্যাগুলির পাশাপাশি সরকারি স্কিম এবং প্রোগ্রামগুলি সম্পর্কে সচেতনতা তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিস্ট্রিক্ট হাব ফর উইমেন এমপাওয়ারমেন্ট সব স্তরে নারীদের ক্ষমতায়ন করে, যাতে তারা কর্মক্ষেত্রে এবং সমাজের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। লাস্ট প্রকল্প 4 নম্বর, মহিলা শক্তি কেন্দ্র যোজনায় মহিলাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় দক্ষতা শেখানো হয়। এই প্রকল্পটি যৌথভাবে স্থানীয় প্রশাসন, রাজ্য সরকার এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। 4 নম্বর, সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা 22 জানুয়ারি 2015-এ শুরু হয়েছিল। এই স্কিমটি 10 বছরের কম বয়সী মেয়েদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যতে তাদের বিবাহের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু রয়েছে। অর্থাৎ মেয়েদের নিরাপদ ভবিষ্যতের জন্য এটি এক ধরনের সঞ্চয় পরিকল্পনা। আপনি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আপনার 10 বছরের কম বয়সী মেয়ের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। স্কিমটির মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরে আপনি যার নামে এই অ্যাকাউন্টটি খুলেছেন তাকে সমস্ত টাকা দেওয়া হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।